তো বলবে পরিণতি কি দাঁড়াবে, এটা আল্লাহ শুনায়া দিয়েছেন, উলাইকা কাল আনআম। তারপরে তুমি পরবে মানুষের পোশাক, চলবে মানুষের মতো, কথা বলবে মানুষের মতো, খাওয়া দাওয়া হবে মানুষের মতো, থাকবে মানুষের সোসাইটিতে, সব কিছুই মানুষ। কাগজে কলমেও তুমি মানুষ, কিন্তু তুমি মানুষ না, তুমি তো জানোয়ার। উলা নিজেকেও বলবে, আল্লাহকে বলবে মানে নিজেকেও বলবে, নিজের অস্তিত্ব ভুলে যাবে, তো জানোয়ার হবে। তো আল্লাহ বলছে জানোয়ার হলেও হতো, কেননা জানোয়ারের উপরও দয়া করা যায়, কিন্তু জানোয়ারও হবে না, বালহুম আদাল, আরো আগে চলে যাবে, জানোয়ারকেও অতিক্রম করা যাবে। এই জন্য মাঝে মাঝে কুকুর আমাদেরকে দেখলো হাসে, সত্য কথা, মানে না মানে, কিতাবে এটাই আছে। কুকুর মাঝে মাঝে মানুষকে দেখলো হাসে, এটা ভাইবেই হাসে যে আমি দোজকে যাব না, তুই দোজকে যাবি। লম্বা সময় মানুষ কবরে পাবে, আল্লাহ না করুক যদি দাঁড় করায়া দেন, তাহলে কিয়ামতের মাঠেও লম্বা সময় মিলবে। কিন্তু এখানেও তো দাঁড়ায় থাকা কোনো সহজসাধ্য ব্যাপার না। 50,000 বছর দাঁড় করাবে, লা ইয়াজাল কদম আবদ, পাওকে হেলাইতে পর্যন্ত দিবেন না। তুবাদ্দিলুল আরদা গায়রাল আরদ, জমিনকে উল্টায় দেওয়া হবে। বিলকুল নিচের পোষণকে উপরে নিয়ে আসা হবে, উপরেরটা নিচে নিয়ে যাওয়া হবে। উপরেরটা মাটি সমৃদ্ধ, একবারে নিচেরটা পাথর আর পাথর। আর শুধু যদি পাথর হইতো তাও হইতো। বিজ্ঞান এই কথা স্বীকারোক্তি এখন দেয় যে না, জমিনের পেটের ভিতরে সম্পদ যেরকম রাখা আছে, হাজারো ভান্ডার যেরকম রাখা আছে, এরকম জমিনের পেটের ভিতরে অগ্নিগিরিও রাখা আছে। 1400 বছর আগে আল্লাহ রসুল বলছেন জমিনের শেষ স্তরে শুধু আগুন আর আগুন। সাহাবা জিজ্ঞাসা করছিলেন যে আগুনের তাপমাত্রা কতটুকু? বলছিলেন লা উলকিয়াল জিবাল আর দুনিয়া লা যাবা, যদি দুনিয়ার পাথরগুলাকে নিক্ষেপ করা হয়, পাহাড়গুলাকে, পাথরের পাহাড়, তাহলে নিক্ষেপ করতে দেরি, বলতে দেরি হবে না। ওই আগুন নিচে দাউ দাউ করতে থাকবে। আমাদের ঘরের আগুন, গ্যাসের আগুন কোনো আগুনই না। এই জন্য আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন, এক জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনে নিক্ষেপ করা হয় তো লানামা, তো সে ঘুমায়া যাবে। দুনিয়ার আগুনের চেয়ে 3000 গুণ পাওয়ারফুল বেশি দুজকের আগুন। তো নিচে ওই আগুন দাউ দাউ করতে থাকবে। সূর্যকে মাথার উপরে নিয়ে আসা হবে, 1.5 কিলোমিটার মাথার উপরে আসবে। আজকে 9,30,00,000 মাইল দূরে, ওইখান থেকে তাপ দিতেছে। ওই তাপ আবার 3টা ফিল্টারের ভিতরে শোধিত হয়ে আমাদের পর্যন্ত পৌঁছে। যেমন আমাদের ঘরে পানি শোধিত হয় ফিল্টারের মাধ্যমে, সূর্যের তাপও কিন্তু এরকম ফিল্টারের মাধ্যমে, 3টা ফিল্টার আছে সূর্যের আগে নিচে লাগানো, এক এক স্তরে, ওটা শোধিত হয়ে আমাদের জমিনে আসে। 9,30,00,000 মাইল দূরের থেকে যদি তাপমাত্রা কোনো অঞ্চলে 60 সেলসিয়াস পর্যন্ত উঠে দেয়, যেদিন 1.5 কিলোমিটার মাথার উপরে আসবে
তো উপরের তাপমাত্রা কিরকম হবে, নিচের জমিন তামার মতো হবে, নিচে আগুন জ্বলতে থাকবে, ওইখানে দাঁড় করায় দিবে 50,000 বৎসর। তো যেটা বুঝাইতেছিলাম যে সময় তো পাওয়া যাবে কিন্তু মূল্য পাওয়া যাবে না। এই জন্য এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, এই জীবনটাকে মূল্যায়িত করা, আখেরাতটাকে এখান থেকে গুছানো, ওইখানে যে গুছানো যাবে না। কবরও 30,000 বছর সময় পাওয়া যাবে কিন্তু গুছানো যাবে না। একদল তো ঘুমের ভিতরেই কাটায় দিবে, ঘুমাবে, এক ঘুমে উঠবে। যারা গুছায়া যাবে তাদেরকে তো আল্লাহ ঘুমানোর সুযোগ দিবেন। আর যারা গুছায়া যাবে না তারা সময় পাবে কিন্তু কোনো লাভ হবে না, কাজে লাগানো যাবে না। হ্যাঁ, আজকে যদিও সময় কম, পাওয়াই যায় না সময়, সারাদিনে সময় পাওয়া যায় না। যাই ঝামেলা, কাজকর্ম, ব্যস্ততা, প্রয়োজন, অনেক কিছু মিলায় এখন সময় পাওয়া যায় না। কিন্তু যতটুকুই পাওয়া যায় অতটুকুরই মূল্য আছে। এই জন্য গত জুমায়ও বলতেছিলাম, নবীরা আসেনি এই জন্য। যদিও নবীদের আসার প্রয়োজন ছিল না, বিবেক বুদ্ধি দ্বারা খোঁজ করে বাহির করা দরকার ছিল, কিন্তু বিবেক বুদ্ধি বিদ্যার উপরে আল্লাহ ছাড়েন নাই। যে বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা মানুষ বাহির করে নেবে যে আমার করণীয় কি ছিল, কি করতেছি, করণীয় কি ছিল, কি করতেছি, চলা কিরকম দরকার ছিল, কিরকম চলতেছি, সময়টা কতটুকু কাজে লাগানোর দরকার ছিল, কোথায় লাগানোর দরকার ছিল, আর কতটুকু লাগাইতেছি, কোথায় লাগাইতেছি। যদিও বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা এটা বাহির করা দরকার ছিল, হাজারো জিনিস মানুষ বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা উদ্ঘাটন করে, কিন্তু এটাও উদ্ঘাটন করা দরকার ছিল যে আমাকে যিনি পয়দা করছেন উনি নিঃসন্দেহে আমাকে অনার্থক সৃষ্টি করেন নাই। কিন্তু কোরআন এটাও বলে দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমাদের ধারণা কি তোমরা অনার্থক সৃষ্টি? আবার আল্লাহ উদ্দেশ্য বলে দিয়েছেন কেন সৃষ্টি করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উদ্দেশ্য আল্লাহ বলে দিয়েছেন, অনার্থক সৃষ্টি করেন না এটাও বলে দিয়েছেন, উদ্দেশ্যহীন না এটাও বলে দিয়েছেন, হিসাব কিতাব কতটুক নিবে এটাও বলে দিয়েছেন। লাতুসআলুন্না আনিন নাঈম, যদিও আজকে বিনা পয়সায় ভোগ করতেছ, তোমাদের কাছ থেকে কোনো পে নেওয়া হয় না, কোনো মূল্য নেওয়া হয় না, বিল নেওয়া হয় না, কিন্তু তারপরও বলে দিয়েছেন যে না, আমরা একদিন জিজ্ঞাসা করব। যদি তুমি জিজ্ঞাসা করতে বাধ্য করো, এটাও একটা ব্যাপার আছে। তো আল্লাহ বলছেন জিজ্ঞাসা করব, সব কিছুকে চ্যাপ্টার ভিতরে নিয়ে আসবে। লা ইয়াজালু কাদাম আবদ, পাও হেলাইতে দিবে না। আন উমরিহি ফিমা আবলা, জীবনটা কোথায় কাটাইছো, কিভাবে কাটাইছো। আন শাবাবিহি ফিমা আফনা, যৌবন কোথায় খরচ করছো। আন মালিহি, মাল সম্বন্ধে জিজ্ঞাসা করবে, কামাইছো কিভাবে, খরচ করছো কোথায়। যতটুকু শিক্ষার দরকার ছিল অতটুকু কতটুকু শিখছো, আর কতটুকু এর উপরে চলছো। শিক্ষিত তো আমরা সবাই,
রাগ হয়ে যায় না, শিক্ষিত আমরা সবাই। নিরক্ষরতা মুছে গেছে, এখন আর নিরক্ষর মানুষ পাওয়া যায় না, সবাই আমরা শিক্ষিত, এক সে এক শিক্ষিত, এক সে এক এডুকেটেড, এক সে এক ডিগ্রিধারী। কিন্তু আসলে যে শিক্ষার দরকার ছিল ওটা প্রত্যেক যদি আমরা নিজেকে নিজে প্রশ্ন করি যে আমি কতটুকু শিখছি, তাহলে সবাই নিজেরটাই নিজে জবাব দিবে যে আমি জিরোতে আছি। বেশি বড় শিক্ষা তো দূরের কথা, মোটা মোটা শিক্ষাও তো শিখি নাই। রাগ হবেন না, মোটা মোটা শিক্ষাও শিখি নাই, 4টা সূরাও সহি শিখি নাই, সূরা ফাতিহাটাও সহি শিখি নাই, আর শিখতে চাইও না। ভাবি যেরকম পড়তেছি এরকমই বুঝি হয়ে যাবে। দুনিয়াটা যদি এরকম না হয় তো আখেরাতটা কিভাবে এরকম হবে? 4টা সূরাও শিখি নাই, মোটা মোটা যেগুলা বলতেছি আমি। দুরূদ শরীফ, আত্তাহিয়াত, দোয়ায়ে কুনুত তাও শিখি নাই, আর শিখলেও দেখা যাবে সহি শিখি নাই। ভাবতেছি এখন বয়স হয়ে গেছে, লজ্জা করি শিখতে, কিন্তু আজকে তো আপনি 2-4 জনের কাছে লজ্জা পাবেন। যার কাছে শিখতে যাবেন তার কাছেই লজ্জা পাবেন। সে হয়তো মুখে না হাসলেও মনে মনে হাসবে যে এতটা বৎসর কি কাটায় দিছে, সব তো ভুল। কিন্তু যেই দিন সমগ্র মানব জাতির সামনে লজ্জিত করবে, ওই দিন কেমন লজ্জা হবে? সমগ্র মানব জাতির সামনে লাউড স্পিকার লাগবে না, আল্লাহ ঘোষণা দিবে শাকিয়া ফলান ইবনে ফলান, অমুকের ছেলে অমুক অসফলতা অর্জন করছে। ওই দিন কি হবে? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা ফাসাল্লুহু, যখন চিৎকার দিয়া বলবে নিয়ে যাও একে, আর আদর যত্নের সাথে তো নিবে না। দুনিয়া আলারে যদি আদর যত্ন না করে তাহলে ফেরেশতা কোত্থেকে করবে? দুনিয়ার প্রশাসনই কাউকে নিয়ে গেলে আদর যত্নের সাথে নিয়ে যায় না, ফেরেশতা কোত্থেকে আদর যত্ন করবে? কিভাবে নিবে এটাও আল্লাহ শুনাইয়া দিয়েছেন। কিভাবে নিবে এটাও শোনায় দিয়েছেন কোরআনের ভিতরে। আদর যত্নে নিবে না, সবার সামনে নিবে। ওই দিনের লজ্জা কোথায় লুকাবেন? রাগ হবেন না। উজুর 4টা ফরজ জানি না, গোসলের 3টা ফরজ জানি না, তয়ম্মুম জানি না, মোটা মোটা যেগুলা, নামাজের ওয়াজিব কয়টা, ফরজ কয়টা জানি না, মোটা মোটা শিখি নাই। কিন্তু শিক্ষিত আমরা সবাই, সবাই ভাবি আমি বড় শিক্ষিত। হ্যাঁ মেরে দোস্ত, এটাই তো সত্য। আমার বিরুদ্ধে একটু কথা হইলেই আমার পায়ের রক্ত মাথায় ওঠে। আল্লাহ তো আল্লাহ, যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, প্রতিটা মুহূর্ত লালন পালন করতেছেন। আপনার আমি ভাবতেছি, দেখি না দেখা চোখে, দেখা যায় না। হ্যাঁ মেশিন চলতে দেখা যায়, অপারেটর অপারেটিং করতে দেখা যায়, তেল মোবিল ঢালতে দেখা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করা দেখা যায়। কিন্তু আমার বডিটা এমনি চলতেছে না, এটাও কেউ চালাইতেছে বিদায় চলতেছে, এটাও চলতেছে, কেউ চালাইতেছে তাই চলতেছে। এটা পাইবেন না শুধু রু দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, এটা চলা শুরু করে দিছে। না না, এটাও চালাইতেছে বিদায় চলতেছে। এটার ভিতরে সেক্টর ভিন্ন ভিন্ন আছে।
যদিও অঙ্গগুলা সব এক জায়গায় জোড়া, একটা শরীরে ফিট, কিন্তু সবার আকৃতি ভিন্ন, কর্ম ভিন্ন। প্রত্যেকটা অঙ্গের আকৃতি ভিন্ন, কর্ম ভিন্ন। চোখে যা করে কানে তা করে না, কানে যা করে মুখে তা করে না, মুখে যা করে হাতে তা করে না। প্রত্যেকের কর্ম ভিন্ন, চেহারাও ভিন্ন, যদিও আমার শরীরে ফিট। এগুলোর সেক্টর আছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন এক জায়গায় 360টা অঙ্গের ভিতরে জোড়া আছে, ছোট্ট একটা 3.5 তার শরীরে। বলছে প্রত্যেকটার সৎকা আছে, সকালে ওটা সৎকা আদায় করো, সকালে ওটা সৎকা দাও, 360টা অঙ্গের সৎকা দাও। তো সহজ পদ্ধতি শিখাইছে, এতগুলা দিবে কিভাবে? 1 টাকা করে দিলেও তো 360 টাকা দিতে হবে। 360 টাকা দিতে গেলে 9,000 কত টাকা লাগবে মাসে? 10,000-এর উপরে লাগবে। ঠিক আছে, ডেলি দিতে হবে, মাসে দিতে হবে, প্রত্যেকে দিবে। তো আল্লাহ রসুল পদ্ধতি শিখাইয়া দিয়েছেন। তো যেটা বুঝাইতেছিলাম, নিজেদেরকে তো আমরা বড় বিদ্বান মনে করি, যে আমরা সবাই অক্ষরওয়ালা, নিরক্ষর কেউ নাই, সবাই একজনের চেয়ে একজন শিক্ষিত। কিন্তু হ্যাঁ, নবীরা আসেনি এই জন্য। কেননা মানব শিক্ষায় যদি মানুষ চলতে যায়, তাহলে সে হারাবে, এতে কোনো সন্দেহ নেই, হারায় যাবে। শেষমেশ একটা মুহূর্ত আসবে, কোরআনের কথাই সত্য হবে, লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। প্রথম তো আল্লাহকে ভুলাবে, তারপরে নিজেকে, এটাই ভুলে যাবে, নিজের অস্তিত্বই ভুলে যাবে। আল্লাহকে ভুলবে, তারপরে নিজের অস্তিত্ব ভুলবে। পরিণতি কি দাঁড়াবে এটা আল্লাহ শুনাইয়া দিয়েছেন, উলাইকা কাল আনআম। তারপরে তুমি পরবে মানুষের পোশাক, চলবে মানুষের মতো, কথা বলবে মানুষের মতো, খাওয়া দাওয়া হবে মানুষের মতো, থাকবে মানুষের সোসাইটিতে, সব কিছুই মানুষ। কাগজে কলমেও তুমি মানুষ, কিন্তু তুমি মানুষ না, তুমি তো জানোয়ার। উলা নিজেকেও বলবে, আল্লাহকে বলবে মানে নিজেকেও বলবে, নিজের অস্তিত্ব ভুলে যাবে, তো জানোয়ার হবে। তো আল্লাহ বলছে জানোয়ার হলেও হতো, কেননা জানোয়ারের উপরও দয়া করা যায়, কিন্তু জানোয়ারও হবে না, বালহুম আযাল, আরো আগে চলে যাবে, জানোয়ারকেও অতিক্রম করা যাবে। এই জন্য মাঝে মাঝে কুকুর আমাদেরকে দেখলো হাসে, সত্য কথা, মানে না মানে, কিতাবে এটাই আছে। কুকুর মাঝে মাঝে মানুষকে দেখলো হাসে, এটা ভাইবেই হাসে যে আমি দোজকে যাব না, তুই দোজকে যাবি, আমি কিন্তু যাব না, আমি কিন্তু মাটি হয়ে যাব, তুই কিন্তু মাটি হবি না। উকুদুহান নাস, তোকে জাহান্নামের ইন্ধন বানাবে। কুকুরও কিন্তু হাসে, আর এটা কিতাবে লেখা আছে, আমরা বাপের ঘরের থেকে বলি না। কুকুরও বলে, বাড়ির কুকুরও মালিককে বলে যে আমি জাহান্নামে যাব না, তুই জাহান্নামে যাবি, তোকে দিয়া জাহান্নামের ইন্ধন বানানো হবে। তো নবীরা আসেনি এই জন্য মানুষের এই ছোট্ট জীবনটা যেন সুরক্ষিত হয়, এইখান থেকে যেন আখেরাতের প্রস্তুতি হয়, আখেরাতটা গুছানো হয়।